আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা তোমাদের আসতে পারে, এই যে এরকম আকারে থাকে, মান নির্ণয় করো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n+1 1/n+2। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কোশ্চেনটা স্ক্রিনে দিয়ে দেবো, তাহলে চলো কোশ্চেনটা লিখো আগে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n+1 1/n+2 প্লাস ডট ডট করে 1/n+n। আচ্ছা, তাহলে এরকম ফর্ম যদি থাকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, প্রথম কাজ হলো আমাদের ফর্মুলাটা কি এখানে 1/n আছে, তোমরা জানো সেটা, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে আমাকে এখানে 1/n লিখতে হবে, থাক আর না থাক লিখতে হবে। তাহলে 1/n লিখেছি মানে কি এখানে ছিল না, তাহলে প্রত্যেককে যদি আমি n দিয়ে ডিভাইড করে ইনটু করে দিই, ডিভাইড না সরি ইনটু করে দিই, তাহলে কিন্তু আমাদের এই nটার সাথে কেটে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারবো n/n n/n+1 n/n+2 ডট ডট করে n/n+n লেখা যাবে। খুব সহজেই লেখা যাবে এটা। তাহলে এবার এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে সাজাতে হবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, তাহলে এটা মানে কত 1 হয়ে গেল প্লাস। আচ্ছা, এটাকে তাহলে কি লিখতে পারবে, আবার n দিয়ে আমি ডিভাইড করছি, নিচে নিয়ে চলে আসছে, তাহলে কি লিখতে পারবো 1 প্লাস 1/n 1/1 প্লাস 2/n প্লাস ডট ডট করে 1/1 প্লাস n/n। ব্যাস, এই হয়ে গেল। তাহলে এবার দেখো এখানে কোথা থেকে শুরু হচ্ছে, 1 থেকে শুরু করে n। আচ্ছা, এই টার্মটা যদি n টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে এটা যদি গুণ করে দিই তাহলে এটা 0 হয়ে যাবে। তাছাড়া একটা টার্ম আমরা যোগ বা বিয়োগ করলেও কোনো এফেক্ট পড়ে না। ঠিক আছে, 1/n কত, ইনফিনিটিটা তো 0, তাহলে এটার সাথে ইনটু করে দিচ্ছি আর এটা আবার আলাদা টার্ম লিখছি। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n summation r equals to 1 to n 1/1 plus r by n। দেখো তো এটা লেখা যায় কিনা। তাহলে দেখো r এর ভ্যালুটা 1 হলো, তাহলে 1/n 2 হলো, তাহলে 2/n ডট ডট করে কত দূর পর্যন্ত যাচ্ছে, n পর্যন্ত। তাহলে লাস্টের টার্মটা হয়ে গেল n/n। আচ্ছা, এবার আমরা জানি কি, if n tends to infinity then h tends to 0। ঠিক আছে, আরেকটা কি জানো তোমরা সবাই, nh ইকুয়ালস টু কত হয়, 1 হয়, বা b মাইনাস a। ক্লিয়ার। তাহলে এখানে n টাকে আমরা h এ চেঞ্জ করব, লিমিট h টেন্ডস টু 0 1/n, তাহলে h হয়ে যাবে সামেশন r ইকুয়ালস টু 1 টু n 1/1 প্লাস rh। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এবার এটাকে ইন্টিগ্রেশনটা আমরা, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এবার আমার হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0, তাহলে এবার আমার হয়ে যাবে কি 0 টু 1 dx বাই 1 প্লাস x। তোমরা সবাই জানো যে আর h থাকলে তার বদলে কি বসে, x বসে। ঠিক আছে, এবার a টু b, তাহলে মনে রাখতে হবে a লিমিটটা হচ্ছে কি, এই যে নিচের যে লিমিটটা, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1, আর b হচ্ছে উপরে করতে হয়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কত আছে উপরে 1, অর্থাৎ একটা 1/n থাকে, এখানে থাকবে 1/n ইনটু 1, এখানে থাকবে 1/n ইনটু কত আছে এখানে n। তা দেখো n কেটে গেলে এটা কত 1 হয় আর এটা 0 হয়। তাহলে এইভাবে a আর b বের করতে হয়। তোমরা হয়তো ডাইরেক্ট 0 টু করো, কারণ এখানে সব সময় 1 থেকে শুরু হয় বা 0 থেকে, তাহলে অলওয়েজ এই ভ্যালুটা তোমাদের স্যার বলে দিয়েছেন যে 0 থেকে অলওয়েজ স্টার্ট হবে। ঠিক আছে, 0 থেকে স্টার্ট হয়। nh এর ভ্যালু যেহেতু 1, তাহলে b এর ভ্যালুটা 1 হবে, সেই জন্য b - a 1। আর যদি nh এর ভ্যালু 2 হয়, তাহলে তখন কি 0 টু 2 হতো, যেহেতু n এর জায়গায় 2n থাকতো, তাহলে তখন কি হবে বলো, 2 হবে, 0 টু 2, কারণ এখানে তখন কি চলে আসবে, 2 চলে আসবে একটা 2n, তাহলে 3n থাকলে কত, nn কেটে যাবে, 3 হয়ে যাবে, সেটা তোমরা নিশ্চয়ই জানো। চলো, তাহলে এবার dx বাই 1 প্লাস x এ করলে কি, log mod of 1 প্লাস x 0 টু 1। এবার ভ্যালু বসে দাও, 1 বসে দিলে কত, log 2, মাইনাস 0 বসালে log 1, log 1 এর ভ্যালু 0, তাহলে आंसर কত, log 2। ব্যাস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম টাইপের, এটা না আসলেও এরকম টাইপের আসবে, এবং এইভাবেই করতে হবে। তোমরা একটু রিভিশন করবে, আরো এক দুটো অঙ্ক আছে দেখে নিও কিন্তু। আচ্ছা, এবার অর্ডার আর ডিগ্রিটা তোমাদের জানতে হবে, সেটা থেকে একটা অঙ্ক অবশ্যই আসবে কিন্তু। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে, দেখো আমি লিখছি ম্যাথটা, খুব সুন্দর একটা অঙ্ক আছে। ম্যাথটা আছে কি, d2x by dt square minus 4 root over x plus dx by dt তার হোল স্কয়ার
ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা একটা মডেল কোশ্চেন পেপার থেকে আমি তোমাদের করাচ্ছি। আচ্ছা, তাহলে প্রথম কাজ হলো কি, অর্ডার হচ্ছে কি কোনো একটা, ঠিক আছে, ইকুয়েশনে ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি, যেই ইকুয়েশনে ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে dy বাই dx dx বাই dt, তাহলে যতবার ম্যাক্সিমাম ডেরিভেটিভ করব, এখানে দেখো কতবার ডেরিভেটিভ আছে, একবার, এখানে কতবার আছে, দুবার। তাহলে অর্ডার বা ক্রম বের করার হচ্ছে কি, যতবার ম্যাক্সিমাম ডেরিভেটিভ করো, এখানে যদি তিনবার ডেরিভেটিভ ম্যাক্সিমাম থাকতো তাহলে 3 হতো, ঠিক আছে। তাহলে মনে রাখবে হাইয়েস্ট বা ম্যাক্সিমাম নাম্বার অফ ডেরিভেটিভ ইজ কল্ড অর্ডার। তাহলে ক্রমটা চলে আসছে। এবার মাত্রা বা ডিগ্রি বা মাত্রা, ঠিক আছে। মাত্রা ডিগ্রি দেখার জন্য কি করতে হয়, দুটো কাজ দেখতে হবে, যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ারটা কত রয়েছে, ঠিক আছে, পাওয়ার অফ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, এবং অবশ্যই সেটা মাস্ট বি ফ্রি ফ্রম রেডিক্যালস, অর্থাৎ কোনো ফ্র্যাকশন মানে তার পাওয়ারটা কোনো রেডিক্যালস হওয়া যাবে না, মানে ভগ্নাংশ হওয়া যাবে না। তাহলে এখানে দেখো হাফ আছে, তাহলে হাফ থাকা যাবে না, তাহলে সেটাকে আগে তোমাকে সরাতে হবে। তাহলে এক কাজ করছি, এটাকে আমি এইভাবে লিখছি, d2x বাই dt স্কয়ার ইকুয়ালস টু 4 রুট ওভার x প্লাস dx বাই dt তার হোল স্কয়ার। তাহলে আমাদের কাজ কি হবে, এদিকে রুট আছে, তাহলে বোথ সাইডে স্কয়ার করে দাও। তাহলে d2x বাই dt স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4 মানে কত, 16 x প্লাস dx বাই dt তার হোল স্কয়ার, আবার হোল স্কয়ার, থার্ড ব্র্যাকেট রাখো। তাহলে দেখো dx বাই dt এর পাওয়ারে কিন্তু 4 আছে, বাট এটা কিন্তু মাত্রা না, দিস ইজ নট এ ডিগ্রি, বিকজ ইটস নট এ হাইয়েস্ট অর্ডার অফ ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কোনটা আছে, d2x বাই dt স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে মাত্রা। তাহলে মাত্রাটাও কত, 2। তাহলে এরকম একটা ম্যাথ অবশ্যই আসবে, তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। মনে রাখবে ফ্র্যাকশন থাকা যাবে না, ধরো 2/3 আসছে, তাহলে বোথ সাইডে কি করতে হবে, কিউব করতে হবে। তাহলে আশা করি তোমাদের একটা ম্যাথ এরকম আসার চান্স আছে, 2 নাম্বার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা ভালো অঙ্ক আছে, এরিয়া থেকে একটা খুব সুন্দর অঙ্ক দিয়েছে, এখানে আছে সমাধান করো একটা অঙ্ক আছে, এটাও আমি তোমাদের করে দিই, ঠিক আছে। ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান, dx মাইনাস dy প্লাস y dx প্লাস x dy ইকুয়ালস টু 0। সমাধান করো, ঠিক আছে। আচ্ছা, সমাধান করার 4টা নিয়ম আছে তোমাদের, আমি প্রথমেই বলে দিই 4টা নিয়ম কি। প্রথমে হচ্ছে সেপারেশন মেথড। সেপারেশন কি, প্রথম কাজ দেখবে যে dx এর সঙ্গে x এবং dy এর সঙ্গে y কে সেপারেট করা যাচ্ছে কিনা, যদি যায় তাহলে সেপারেশন মেথড সেপারেট করে দিলে দিয়ে ইন্টিগ্রেশন করবে, সমাধান হয়ে যাবে। দ্বিতীয় ফর্মটা হবে কি, x প্লাস y বা x মাইনাস y যদি থাকে তাহলে তাকে তোমরা z ধরবে, কি ধরবে, z। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে কি, এরকম ফর্ম যখনই দেখবে x প্লাস y সেপারেশন করতে পারছো না এবং সেখানে x প্লাস y x মাইনাস y টার্ম আছে, তাহলে তাকে z ধরে নাও, ডেরিভেটিভ করো, ভ্যালু বসাবে, হয়ে যাবে। তৃতীয় হচ্ছে কি, y ইকুয়াল টু vx ধরবে, কখন, হোমোজিনিয়াস যদি থাকে। আর হোমোজিনিয়াস আবার কি, হোমোজিনিয়াস হচ্ছে কি, প্রত্যেকটা যে টার্ম থাকবে সবার ডিগ্রি গুলো সেম থাকতে হবে, ঠিক আছে। হয়তো x স্কয়ার dx আছে, y স্কয়ার dy আছে ইকুয়াল টু xy আছে, তাহলে দেখো প্রত্যেকটা টার্মের ডিগ্রিটা হচ্ছে 2, তখন সেটা হোমোজিনিয়াস। এবার তিনটার মধ্যে কোনোটা না গেলে সেটা তারপরের বার যেটা যাবে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা আর কি, ঠিক আছে। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিরকম, দেখো টার্মটা হচ্ছে dy বাই dx প্লাস py ইকুয়ালস টু কি, হোয়ার p আর q ইন টার্মস অফ x, যেখানে if টা বের করতে হয় কি e টু দি পাওয়ার p dx। এবার যদি dx বাই dy থাকে তাহলে সবগুলো চেঞ্জ হবে, x এর জায়গায় y হয়ে যাবে। তাহলে এই 4টা নিয়ম আছে, ঠিক আছে, তোমরা একটু ফলো করে দেখে নেবে আজকে। এখানে একটা খুব সুন্দর অঙ্ক, এটা মনে হলো ইম্পর্টেন্ট, খুব ইজি, বাট তোমাদের বেশি টাফ কোশ্চেনও হবে না। চলো তাহলে এখানে দেখো, এখানে একটা dx আছে, এখানে dx আছে, x dy আছে, এখানে dy আছে। তাহলে আমি কি করছি, dx টা কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে এখানে 1 প্লাস y, আর এখান থেকে dy কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে, আচ্ছা মাইনাস dy কমন নাও, তাহলে কি পড়ে থাকবে 1 মাইনাস dx, এখানে x dy y dx, আচ্ছা dx dx, তাহলে কি 1 প্লাস y, dy কমন নিচ্ছি, তাহলে কি 1 মাইনাস x ইকুয়ালস টু 0। দেখো তাহলে সুন্দর একটা চলে এসেছে ফর্ম, ব্যাস। তাহলে এক কাজ করি, এই যে 1 মাইনাস x আছে না, সেটাকে আমি এখানে যদি নিয়ে চলে আসি তাহলে কি হবে বলো, dx বাই 1 মাইনাস x, আর এই dy টা যদি এদিকে নিয়ে যায় তাহলে মাইনাস dy বাই 1 প্লাস y ইকুয়ালস টু 0। আচ্ছা, মাইনাস কমন না নিলে হতো, এক কাজ করে এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, dx বাই x মাইনাস 1 মাইনাস dy বাই 1 প্লাস y ইকুয়ালস টু 0। মাইনাস দিয়ে আমি গুণ করে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে, এগুলো প্লাস হয়ে যাবে, গুণ করে দিলাম প্রত্যেকটা টার্মকে, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এবার দেখো dx বাই x, তাহলে dx বাই 1 ডিগ্রি থাকলে সেটা কি হয়, ইন্টিগ্রেশন ডিরেক্ট করা যায়, log হয়ে যায়। তাহলে log mod of x minus 1 প্লাস log mod of 1 plus y ইকুয়াল টু log c নিয়ে নিলাম। এটা হচ্ছে কি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাহলে লিখে দিবে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। তাহলে এই দুটোর কি করবে, log n প্লাস log n ফর্মুলা x minus 1 log mn হয়ে যাবে 1 plus 1 is equal to log c। এবার অনেক ক্ষেত্রে দেখবে যখন আমরা লগ উঠাই এটাকে স্কোয়ার করা থাকে বোথ সাইডে। স্কোয়ার কেন করা থাকে, কারণ এই যে প্রোডাক্টটা, ঠিক আছে, এটা তো নেগেটিভও আসতে পারে, সেই জন্য কি করে ওরা স্কোয়ার করে দেয়। তোমরা ডিরেক্ট এটা ইকুয়াল টু সি রাখলেও কেটে দেয় না, ঠিক আছে, তোমরা কি করতে পারো, স্কোয়ার লিখতে পারো। তাহলে আমরা কি লিখবো, বোথ সাইডে স্কোয়ার করে দেবো, x মাইনাস 1 তার হোল স্কোয়ার y প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার। ব্যাস এটাই, এভাবেই থাকে বই অ্যান্সার। কেন থাকে বলো তো, কোনো কারণে এখানে ভ্যালুটা নেগেটিভ আসতে পারে, আর মড নি তাহলে পজিটিভ হয়ে যায়, সেই কারণে কি করে ওরা স্কোয়ার করে দেয়, তাহলে আর নেগেটিভ আসার চান্স থাকে না। ব্যাস এটাই হচ্ছে এটার আনসার। তাহলে এরকম টাইপের আমি একটা অঙ্ক করে দিচ্ছি, দাঁড়া আমি বের করছি অঙ্কটা। আচ্ছা দেখো, তাহলে আমি তোমাদের যে ম্যাথটা লিখলাম এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে কিভাবে যাচ্ছে দেখো। এটাকে সেপারেট করলে কখনো তোমরা পারবে, এখানে 1 প্লাস স্কয়ার dy আসছে, এখানে y dx আসছে, এখানে x এর সঙ্গে dx আসছে, সেপারেশন হবে না, x প্লাস y ও নেই, y ইকুয়াল টু vx ও হবে না, তাহলে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমাদের dy বাই dx টা ফ্রি রাখতে হবে। তাহলে 1 প্লাস x স্কয়ার দিয়ে সবাইকে ভাগ করে দাও, তাহলে কি আসছে দেখো, dy বাই dx y into 1 by 1 plus x square e to the power tan inverse x into 1 by 1 plus x square। তো দেখো একটা সুন্দর ফর্ম চলে এসেছে, কি রকম আসছে ফর্মটা, dy by dx plus py equals to q। তাহলে কি বললাম, p টা হচ্ছে কত, 1 by 1 plus x square, আর q টা হচ্ছে কত, 1 plus x square into e to the power tan inverse x। তো দেখো বললাম p আর q in terms of x, তাহলে সেটা চলে এসেছে, তাহলে dy by dx চলে এসেছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। আচ্ছা এবার আমি কি বলেছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করলে কি, সেটা দিয়ে যদি গুণ করি তাহলে এটার একটা ফর্ম চলে আসছে, সেগুলো আর আমি দেখাচ্ছি না। তাহলে if সমান সমান কি ছিল, তোমরা শুধু এটা মনে রাখবে, e to the power p dx, ঠিক আছে। এই ফ্যাক্টরটা দিয়ে গুণ করলে এটার একটা ফর্ম চলে আসে, এবং সেটাকে আমরা d অফ সামথিং আকারে লিখলে একদম ইন্টিগ্রেশন করতে পারবো, অর্থাৎ ওটাকে জেড ধরলে পুরো টার্মটা চলে আসবে। তাহলে e to the power p dx, তাহলে e to the power p বলতে কত, 1 by 1 plus x square dx। আচ্ছা তাহলে দেখো dx by 1 plus x square তার ফর্মুলা কি, e to the power tan inverse x, তাই তো, e to the power p dx ফর্মুলা, তাহলে e to the power tan inverse x। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এটার হয়ে গেল if। এটা এবার if দিয়ে এটাকে গুণ করতে হবে, কত, 1 টাকে, তাহলে মাল্টিপ্লাইং 1 by if, ঠিক আছে। তাহলে if দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, dx দিয়েও সবাইকে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে দেখো e to the power tan inverse x into dy plus y by 1 plus x square into dx দিয়েও গুণ করছি। আচ্ছা উপরে একটা কি হয়ে যাবে আবার, e to the power tan inverse x, তাহলে এখানে হয়ে যাবে e to the power tan inverse x তার হোল স্কয়ার into 1 by 1 plus x square। ক্লিয়ার হয়েছে? আচ্ছা into dx, এটা মুছলাম। এবার দেখো এখানে হবে সব সময় d অফ, যেটা if সেটা y into if, ঠিক আছে। কেন হচ্ছে দেখো, তার মানে কি d অফ y বলতে কত, y থাকলো e to the power tan inverse x, তাহলে তোমরা যদি এটাকে z ধরো তাহলে এটা পুরো টার্মটা চলে আসবে, ঠিক আছে। সেই কারণে আমরা এইভাবে করছি। তাহলে d into y into if, তাহলে এদিকে কত যা ছিল তাই ইন্টিগ্রেশন নিয়ে নাও, এদিকে তাহলে কি আছে, e to the power tan inverse x তার হোল স্কয়ার into 1 by 1 plus x square dx, ঠিক আছে। আচ্ছা এবার কি করছি দেখো, এটাকে z ধরবো আমরা, e to the power tan inverse টাকে z, e to the power tan inverse x equals to z, ঠিক আছে। তাহলে e to the power tan inverse x ই হবে ডেরিভেটিভ, আবার tan inverse x বলে 1 by 1 plus x square dx equals to dz। তাহলে এখান থেকে একটা টার্ম আর এখান থেকে এটা পুরোটা মিলে dz হয়ে যাচ্ছে, তাহলে এটাকে একবারে বাইরে বের করে দাও, y into if হলো is equal to
ই টু দি পাওয়ার tan x মানে কত z, আর এটা একটা এটার সাথে করলে সেটাকে dz, তাহলে z dz ঠিক লিখেছি, দেখে নাও। আচ্ছা, তাহলে y ইনটু ই টু দি পাওয়ার tan ইনভার্স x। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল কি z, তাহলে z এর ইন্টিগ্রেশন কত, z স্কয়ার বাই 2 প্লাস c। এবার এটার ভ্যালু যা আসবে সেটা অ্যান্সার, ই টু দি পাওয়ার tan ইনভার্স x, z স্কয়ার মানে কি ই টু দি পাওয়ার tan ইনভার্স x, তার হোল স্কয়ার অবশ্যই এর পাওয়ার এটা, হ্যাঁ, বাই 2 প্লাস c। তাহলে ইহা হয় নির্ণয় অবকল সমীকরণের সাধারণ সমাধান।